হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোল ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটি। চলো শুরু করি ক্লাসটি। আমরা আজকে দেখব বায়ুর কাজ, অর্থাৎ আমাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে ভূগোলের বহির্জাত প্রক্রিয়া ও তাদের ভূমিরূপ, তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, এই চ্যাপ্টার থেকে আমাদের ফোর্থ পার্ট অর্থাৎ বায়ুর কাজ, সেই বায়ুর কাজ চ্যাপ্টারটার থেকে আমরা কী কী 2 এবং 3 পড়বো সেটা আজকে জানবো। আমি যেমন তোমাদের আগের ভিডিওগুলো নদী বিভিন্ন কাজ থেকে 2-3 প্রশ্ন বলে দিয়েছি, বইটা কি বলে দিয়েছি, হিমবাহের বিভিন্ন কাজ থেকে 2-3 বলে দিয়েছি। এবার আমাদের যেটা শেষ পার্ট আছে বায়ুর কাজ, সেখান থেকে আমি তোমাদের বই থেকে দাগিয়ে দিচ্ছি, তোমরা এগুলো তৈরি করতে লাগবে এখন থেকে। এরপরে আমি তোমাদের কিন্তু পুরোপুরি বিস্তারিত একদম লিখে তোমাদের আমি প্রশ্ন করে দেবো, কোনটা 2 কোনটা 3-এর জন্য তোমরা করবে, ঠিক আছে? আপাতত বই থেকে দাগিয়ে নাও। তো প্রথম যে প্রশ্ন আমরা বলবো সেটা হলো 2, ঠিক আছে? 2-এর জন্য আমরা কী কী করবো সেগুলোকে আমরা একটু দেখে নিই। চলো শুরু করি ক্লাসটি। আচ্ছা দেখো, এখান থেকে তোমরা যেটা পড়বে যে এই যে বায়ুর ক্ষয় কাজ, এই চ্যাপ্টার এখান থেকে প্রত্যেকটাই 2-এর জন্য ইম্পর্টেন্ট। যেগুলো আছে অপসারণ সৃষ্ট গর্ত, গৌড় বা গায়রাকি বা জুগান কাকে বলে, ইয়ারদাং কাকে বলে, এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের 2-এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি তোমরা যদি ভিডিওটা দেখো, আগের একটা ভিডিওতেও কিন্তু আমি তোমাদেরকে এই প্রথম চ্যাপ্টার থেকে 2 এবং 2 বলে দিয়েছি কী কী করতে হবে প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা এবার এখানে চলে আসি। এখান থেকে যেমন পেরিপ্লেন বা ইনসেল বার্জ, এই একটা পার্ট, ঠিক আছে? তারপরে এখানে দেখো, যদি তোমরা দেখো বালিয়ারি কাকে বলে, ঠিক আছে? বালিয়ারি এটা কাকে বলে তোমরা দেখাবে, খুব সহজ, খুবই সহজ। আচ্ছা বারখান কি, এটাকে দেখাবে 2-এর জন্য, ঠিক আছে? বারখান কি, এখান থেকে লোয়েস সমভূমি কি, এটাও 2-এর জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? লোয়েস সমভূমি কি। এবার এখান থেকে যে প্রশ্নগুলো দেবো 2-এর জন্য, ওয়াদি কি বা ওয়াদি কাকে বলে, ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পেডিমেন্ট কাকে বলে, ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা বাজাদা কাকে বলে, ভীষণ গুরুত্বপূর্ণ। প্লায়া কাকে বলে, ভীষণ গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? এগুলো কিন্তু 2-এর জন্য সব আমি প্রশ্নগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তো এইগুলোকে আমি আরেকবার রিপিট করছি, কী কী 2 তোমরা পড়বে এখান থেকে, সেই 2গুলোকে তোমাদের আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। যে এখান থেকে পড়বে অপসারণ সৃষ্ট গর্ত কাকে বলে, গৌড় কাকে বলে, জুগান কাকে বলে, ইয়ারদাং কাকে বলে, ঠিক আছে? এটা পড়বে পেরিপ্লেন কাকে বলে বা পেরিপ্লেন ও ইনসেলবার্জ কাকে বলে, বালিয়ারি কি, এটা এখানে পড়বে, ঠিক আছে? এখানে পড়বে তির্যক বালিয়ারি বা বারখান কাকে বলে, ঠিক আছে? এটা পড়বে এখান থেকে। আচ্ছা এখান থেকে 2 আরেকটা মিস গিয়েছে, অনুদৈর্ঘ্য বালিয়ারি বা সিপ বালিয়ারি কাকে বলে, এটাও পড়বে 2-এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা এখান থেকে পড়বে লোয়েস সমভূমি কাকে বলে বা লোয়েস সমভূমি কি, 2-এর জন্য। এখান থেকে তো ওয়াদি কি, তারপর এখানে আছে পেডিমেন্ট কি, তারপর এখানে আছে দেখো বাজাদা কি, এখানে আছে প্লায়া কি, ঠিক আছে? এগুলো কিন্তু 2-এর জন্য ইম্পর্টেন্ট। তাহলে 2 নম্বরের প্রশ্নগুলো এগুলো করলেই চলবে। এবার আসে 3-এর জন্য। দেখো 3-এ যে প্রশ্নগুলো আমরা করব সেগুলো কিন্তু দেখো, এখানে মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, এটা কিন্তু 3-এর জন্য ইম্পর্টেন্ট, 3 মার্কস, ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো কি বলছে, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য দেখা যায় কেন, এটা 3-এর জন্য আমরা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা পড়ে রাখবো, ওকে? আচ্ছা এবার তারপর দেখো বায়ুর ক্ষয়কাজের প্রক্রিয়াগুলি লেখো, বা বায়ু কী কীভাবে ক্ষয়কাজ করে, এটা আমরা করে রাখবো, বায়ুর ক্ষয়কাজ প্রক্রিয়া 3-এর জন্য। আচ্ছা এবার এখান থেকে আমরা যেটা করব, ইয়ারদাং ও জুগানের পার্থক্য 3 মার্কস, ইয়ারদাং ও জুগানের পার্থক্য 3 মার্কস, 3 মার্কসের জন্য আমরা এখানে করে রাখবো ইয়ারদাং এবং জুগানের পার্থক্য, ঠিক আছে? আচ্ছা এখান থেকে করবো বারখান ও সিপ বালিয়ারির পার্থক্য 3 মার্কসের জন্য। তাহলে এখান থেকে পার্থক্য কী পেলাম, ইয়ারদিং ও জুগান 3 মার্কসের একটা পার্থক্য পাচ্ছি। এখান থেকে পার্থক্য পাচ্ছি বারখান ও সিপ বালিয়ারির পার্থক্য, এটাও কিন্তু 3 মার্কসের জন্য, ঠিক আছে? বারখান ও সিপ বালিয়ারি 3 মার্কসের জন্য। এবার দেখো মরু, এখানে যে প্রশ্নটা পাবো এবার সেটা হলো এই যে মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায় ও গৃহীত ব্যবস্থা, মরু সম্প্রসারণ প্রতিরোধের উপায় ও গৃহীত ব্যবস্থা, এটাও কিন্তু আমরা 3-এর জন্য করে রাখবো, ঠিক আছে? তো স্টুডেন্টস এইগুলো 3-এর জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবো। আর এইগুলো যেগুলো আমি মুখে বললাম এগুলোকে তোমরা পজ করে নিয়ে তোমরা কিন্তু খাতায় এগুলো লিখে নাও, এবং লিখে এই নোটসগুলো, এই পড়াগুলো এখন থেকে রেডি করতে থাকো, এই প্রশ্নগুলো এখন থেকে রেডি করতে থাকো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবো, বেশি বেশি করে শেয়ার করে দাও একটু, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি, ধন্যবাদ।